আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা কুমি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য সহযোগিতার সব দরজা খোলা আছে বলে আশ্বস্ত করেছেন জাতিসংঘ। জানানো হয়েছে বাংলাদেশের জাতিসংঘের তদন্ত নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছেন বিশ্ব সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। জাতিসংঘ সদর দপ্তরের নিয়মিত ব্রিফিং আর ইমেইলের জবাবে বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলো খোলসা করেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক। ছাত্রদের বিক্ষোভে বর্বরতার তথ্য উপাত্ত সংগ্রহে জাতিসংঘ তদন্ত দলের ঢাকা সফরের বিষয়ে ব্রিফিংয়ের সংক্ষিপ্ত জবাব দিলেও ইমেইলে বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি। জানান, জাতিসংঘের সমর্থনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ডক্টর ইউনূস ও মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এক্ষেত্রে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার বিষয়ে গুরুত্ব দেন তারা। তুর্ক আশ্বস্ত করেন, জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের সার্বিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ, যা মানবাধিকার সংরক্ষণের বিষয়টি জোরদারে সহায়ক হবে। অপর এক প্রশ্নে মুখপাত্র মনিকা গ্রেইলে জানান, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি ডেনিস ফ্রান্সিসের দরজা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের জন্য খোলা। বাংলাদেশের জন্য অব্যাহতভাবে কাজ করে যাবেন ডেনিস ফ্রান্সিস। নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরও 4 জন উপদেষ্টা শপথ নেবেন আজ। বঙ্গভবনে বিকেল 4টায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ গ্রহণ হবে। রাষ্ট্রপতি উপদেষ্টাদের শপথ পড়াবেন। বঙ্গভবনের শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাও উপস্থিত থাকবেন। তার বিশেষ সহকারী সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার ছাড়াও শপথ নিতে যাওয়া বাকি 3 জন হলেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এ সরকারের সদস্য সংখ্যা এখন পর্যন্ত 17 জন। নতুন 4 জন উপদেষ্টা শপথ নিলে সদস্য সংখ্যা হবে 21 জন। মেয়র, চেয়ারম্যান, ইউপি সদস্যসহ অন্য জনপ্রতিনিধিরা আত্মগোপনে থাকায় বাগেরহাটের বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মিলছে না নাগরিক সুবিধা। চরম ভোগান্তিতে স্থানীয়রা। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে নির্দেশনা এলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। বাগেরহাট প্রতিনিধি মাসুদুল হকের তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে বাগেরহাটের 3 পৌরসভার মেয়র, কাউন্সিলর সহ 75টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিরা। চেয়ারম্যান মেম্বাররা অফিস না করায় স্থবির হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। মেম্বার 5 তারিখের পরে আসে না, মেম্বার চেয়ারম্যানরা আসে না, সচিব সাহেব নিয়মিতই আসে। আমি তো আসি অফিসে, আমাদের সচিব সাহেব আসে, সেবা এখনো কার্যক্রম চালু হয়নি। বলতেছি কি যে আপনারা চেয়ারম্যান এখন সিলেক্ট হওয়ার পর আপনারা আসেন। মানুষজন এসে ফিরে ফিরে যাচ্ছে, সব কাজই বন্ধ ছিল। জন্ম নিবন্ধনের জন্য দীর্ঘ 1-2 মাস ধরে ঘুরতেছি, কিন্তু এখানে পৌরসভায় আছি, এখানে মেয়র সাহেব নাই, কোনো কাউন্সিলর নাই, আমি আমার সেবা পাচ্ছি না। মানুষ ট্রেড লাইসেন্স, জন্ম সনদ, মৃত্যু সনদ সব কিছুই পাচ্ছে না। মানুষ খুব ভোগান্তিতে আছে। আমরা এই ভোগান্তির হাত থেকে রক্ষা পেতে চাই। কর্মস্থলে অনুপস্থিতিদের তালিকা পাঠানো হয়েছে স্থানীয় সরকার বিভাগে। স্থানীয় সরকার বিভাগ থেকে একটা তথ্য চেয়েছিল, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ সংক্রান্ত আমরা তথ্যগুলো পাঠিয়েছি। স্থানীয় সরকার বিভাগ থেকে যে নির্দেশনা আসবে আমরা সেটি যথাযথভাবে বাস্তবায়ন করব, যাতে বর্তমানে সেবা পাওয়ার ক্ষেত্রে সেবা গ্রহীতাদের যে সমস্যা হচ্ছে সেটি সমাধান করা যায়। প্রায় 1041 জন জনপ্রতিনিধি রয়েছেন বাগেরহাটে, যাদের বেশিরভাগই আওয়ামী লীগের। দ্রুত সংকট সমাধানে দাবি ভুক্তভোগীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। তীব্র ভাঙন চলছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমার নদীতে। ঘরহারা শত শত পরিবার। মানবতার দিন কাটছে নিঃস্বদের। ঝুঁকিপূর্ণরা সরিয়ে নিচ্ছে বাড়িঘর। কুড়িগ্রাম থেকে শফিকুল ইসলাম বেবুর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের চিলমারিতে চলছে ব্রহ্মপুত্রের ভাঙন। রাজারহাট, উলিপুরের 5টি ইউনিয়নে, তিস্তা ও ভুরুঙ্গাবাড়ি, নাগেশ্বরীতে দুধকুমারও ভাঙছে।
চিলমারিতে ব্রহ্মপুত্রের ভাঙনে এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে বসতভিটা ও ফসলি জমি, নিঃস্ব শত শত পরিবার। বাড়িঘর সরিয়ে নিতে বাধ্য হচ্ছে অনেকে। ঝুঁকিতে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিক। নদীর ভাঙনি খুব, বুঝছেন, আমার আবার ফসল জমি পাট ধান যা ছিল সম্পূর্ণ নদী নিয়ে গেছে গা। নদী অর্ধেক নিয়ে গেছে গা, বাড়ি ঘর আর অর্ধেক মাসে চাপাই থুইছি। ঘরটা রাখবো যে জায়গায়, সে জায়গার মতো জায়গা নাই, চতুর্দিকে পানি। যে বাড়িতে বসে রয়েছি, এখন যদি মনে করেন যে কোনো দিকে বুদ্ধি নাই পাই, বাইসা গেলেও যাইব, তাছাড়া আমার আর উপায় নেই। সরকার তো আমাদের কথা শোনে না, কারণ সরকার কি শুনবে? সরকার আমাদের এই উত্তরবঙ্গে কোনো একটা প্রতিষ্ঠান নাই যে এই প্রতিষ্ঠানের লোভে সরকার এই কাজটা করে দিবে। সরকারের কাছ থেকে আমরা কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা পাই নাই। প্রায় 50টা ফ্যামিলির মতো ঘর বাড়ি ভেঙে তারা আশ্রয়হীন হয়ে গেছে। যে অবস্থা চলতেছে, এই অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো বা এক সপ্তাহের মধ্যে প্রায় 200 থেকে 300 ফ্যামিলি হয়তো আবারও গৃহহীন সরবরাহ হয়ে যাবে। আমি পানি উন্নয়ন বোর্ডকে বলছিলাম যদি এমার্জেন্সি কিছু ব্যবস্থা নেওয়া যায়, তারপরেও হয়তো বা এই ভাঙনের হাত থেকে রক্ষা করতে পারলে হয়তো আমাদের এই গরিব দুঃখী মানুষগুলো এই নদী ভাঙন, গৃহহীন থেকে, বাস্তবিকহীন থেকে অন্তত তারা বাঁচতে পারবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে জরুরি কাজের পাশাপাশি ব্রহ্মপুত্রের তীর রক্ষা প্রকল্পের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে শুরু হবে স্থায়ী কাজ। হাটবাজার বা প্রাইমারি স্কুল, হাই স্কুল রয়েছে, সেসব জায়গায় আমরা জরুরি ভিত্তিতে জিও ব্যাগ দ্বারা প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন শুরু করেছি। এছাড়াও বেশ কিছু ভাঙন আছে যা আমরা অবজারভেশন রেখেছি, পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর আমরা পার্মানেন্ট ব্যবস্থা হিসেবে বেশ কিছু প্রকল্প এবং ব্রহ্মপুত্র বাম তীর রক্ষা প্রকল্প আমরা ইতিমধ্যে দাখিল করেছি। সেই প্রকল্পটি অনুমোদন হলে পার্মানেন্ট ব্যবস্থা নেওয়া যাবে। প্রতি বছর নদী ভাঙলেও টেকসই বাঁধ নির্মাণ না হওয়ায় ক্ষুব্ধ ক্ষতিগ্রস্তরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।